তেলের মেশিনটা কার দরকার বলেন তো? আমি কালো জিরা তেলের ব্যবসা করব বিদায় এই মেশিনটা দরকার। আমার দরকার, যেহেতু আমার নিজের বাসাতে শসা চাষ হয়, আমি সেই শসাটা অন্য কোথাও থেকে ভেঙে নিয়ে এসে খাই। সেটা পারিবারিকভাবে এটা ইউজ করলাম, নিজের ব্যক্তিগত। আমার তো ব্যবসা প্রথম, আমি তো বর্তমানে বেকার, যদি এইটা পাই তাহলে এটা থেকেই শিখবো। এই একে একে তুলে না চলে যায়। দিয়ে দেন যে ভাজে ইচ্ছা। আমি তো দেখিনি কারো নাম যাদের শুনলাম, এই জন্য মনে হচ্ছে যে আপনাকে কারো দরকার নেই, দরকার খালি এই ভাইয়ের। এই ভাই দিয়ে দিই চলে যায়, তার সিস্টেমে আগে করব। প্রথম সিস্টেম এই ভাইয়ের আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন। আপনারও যদি প্রয়োজন হয় তাহলে টিক দিবেন, না হলে ক্রস দিবেন। যদি মনে করেন যে 100% টিক পড়ে যায়, সেখানে বেকার মানুষ কিছু করতে চাচ্ছে, আমার প্রশ্ন ভালো লাগছে, আমি টিক দিচ্ছি। আপনারা যদি টিক দেন তাহলে একবারে দিয়ে দেবো, কোনো লটারি হবে না। লটারি না, এই জন্য বলছিলাম লটারি নয়। আমরা কি করছি, গেম খেলছি। আর যদি একটাও ক্রস পরে, সে পরবর্তী রাউন্ডে যাবে। আপনাদের হাতে কাগজ দিয়ে দিচ্ছি, টিক দিবেন না হলে ক্রস দিবেন। কেউ দেখতেছে না তো, দেখতে পারবেন এটা তো কেউ দেখতেছে না, নাম লেখা থাকছে না, জাস্ট ক্রস বাটি। ক্রস বাটি কারো মনে নেই। আপনি টিক দিয়েছেন না ক্রস দিয়েছেন আপনি জানেন, কেউ তো জানেন। আর আরেকটা বিষয় শোনেন, বললে কেনছে এটা কিছুই না, আমরা লাস্ট মুহূর্তে একটা কি করছি এখানে, ইয়ে করছি, একদম পাবি এন্টারটেইনমেন্ট পাবি। আচ্ছা ঠিক আছে। এমনি একটা দেখলাম, এটা একটা সাইকোলজিক্যাল গেম, ক্রস। একটা টিক পাইছি, খালি বোধহয় আপনার টিক আছে। টিক দুটা টিক, বাহ, কেউ একজন চাই আপনার টিক দিছে বাবা রে, মন ভালো তো আপনাদের। হ্যাঁ ক্রস ক্রস কসমের কথা বেশি, কারণ এখানে এসে এই টিক টিক তাও টিক পাইছি। আরে ভোটাভুটি করা লাগতো, টিক যদি বেশি হতো দেওয়া লাগতো। তো যাই হোক, 5টা টিক আছে আলহামদুলিল্লাহ। আরেকটা আছে কয়টা? ক্রস। ঠিক আছে, ক্রস টিকের এই কাগজে দিয়ে আপনাদের নাম লিখে দেন, যার যার আছে নাম লিখে দেন, নাম লিখে দেন, নাম এবং ঠিকানা লিখে দেন। হ্যাঁ, যে কোনো সমস্যা নেই। এটা তো আমি দেখেন, লটারি যে বিষয়টা হয় একই রকম হয়, ভিন্ন হয়, চিহ্ন করে রাখে, এখানে তো সুযোগ নেই। তুলবো তো আমি, কোনটা তুলবো আমি তাও দেখতেছি না, এর মধ্যে দিয়ে দেন যে ভাজে ইচ্ছা। আমি তো দেখিনি কারো নাম। কয়জন আপনার টোটাল আমি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আছে। ঠিক আছে জি। তো এখান থেকে একবারে একজনকে তুলব না, এখান থেকে হচ্ছে 5টা তুলবো, যে 5টা হবে তারা এলিমিনেট, এখান থেকে বের হয়ে যায়। 8 জন থাকে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? এলিমিনেট কয়টা? 5টা। এবার 5টা তুলছি, এই 5টা বের হয়ে যাবে, 5টা বের হয়ে যাবে। 1 নাম্বার আমি তো কোনো দেখিনি, কারো নাম জহুরুল যশোর, আপনি তো আগেই বের হয়ে আছেন, ওনার দিকে ধরেন, আগেই বের হয়ে গেছে। ইসমাইল হোসেন, বীরগাম, শাহজাহানপুর। ঠিক আছে, যান না, লাস্ট পর্যন্ত দেখে যান। সুহেল রানা, ধুনট থানা। আমিরুল, পাবনা। সাগর, সাগরকে গেছেন? থাকলো কয়টা? 1 8টা। কয়টা? 8টা। তুলে না চলে যায়। দাদা একটা তুলবে কি বলতে গেম সাজাচ্ছি, গেম সাজাচ্ছি মাত্র। এত এখানে ট্রেনিং করে গেছেন, ট্রেনিং করে গেছেন, এই মুহূর্তে হবে না, এত তাড়াতাড়ি শেষ হবে। একসাথে বুঝছেন? এখন আপনাদের দুটো অপশন দিব, অপশন দেব দুটো। একজন উঠবে, কি হবে? একজনই তুলবে একটা, সে পাওয়ার পাবে। এখানে যে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কার দরকার, আর কাউ বলছে আমার দরকারই নাই, মনে আছে দরকারই নাই বা আমার প্রয়োজন মনে হচ্ছে না,
এই উত্তরের ভিত্তিতে 3 জনকে আপনি নিজে এলিমিনেট করতে পারেন। যে পাওয়ার উঠবে, যে উঠবে সেই পারবে। পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি যা বলবে তাই। কিন্তু যাওয়ার আগে আমার কিছু পাওয়ার থাকবে, তাকে আমার ট্রেনিং সংক্রান্ত প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে এখানে থাকবে যে আজকে ট্রেনিং এ কি হয়েছে, উত্তর দিতে পারলে থাকবে যে উত্তর কি, যে কি করছে, বা যে কোনো বিষয়, ম্যাজিক মেশিন হতে পারে, ইয়ে হতে পারে, ঠিক আছে? উত্তর দিলে থাকবে, আর না হলে সে চলে যাবে, ঠিক আছে? তো তোলেন একজনের নাম, একজন পাওয়ার অ্যাটর্নি। কে তুলবে? কে তুলবে? আপনি? হ্যাঁ হ্যাঁ, দেন। পাওয়ার অফ অ্যাটর্নি জুবাইরকে। আপনি জুবাইর বলেন, দেখছেন যে কারো দরকার আছে, কারো নেই, আপনি দেখছেন 3 জনকে বলেন যে আমার মনে হয়েছে যে আসলে আমার দরকার নাই, একে দেওয়া দরকার। যে কোনো 3 জন, যে কোনো 3 জনকে আপনি বলতে পারেন, যে কোনো 3 জন। পাওয়ার এখন আপনার, মেশিন তো আপনার না, ভয় করেন দিচ্ছেন, ওনার মেশিন আছে ভালো। আসেন এখানে, হ্যান্ডশেক তো যাচ্ছেন, যাওয়ার আগে একটা প্রশ্ন, খানি মেশিন সেট আপ করতে কত টাকা লাগতে পারে? 2টা খানি বসাতে প্রায় 4 লাখ। কত? 4 লাখ মানে ফুল সেটআপ করতে। উত্তর কি ঠিক দিয়েছেন ভাই? হ্যাঁ, কত বলছেন? প্রথম উত্তর 1,20,000 আর পুরো সেটআপ 3 লাখ। কি বলেন আপনারা? ভুল দিয়েছেন সব? ভুল? ভুল না, আমার কাছে তো সঠিকই মনে হচ্ছে, ওই রকম করে কথা বলছিলাম। হ্যাঁ, 3,80,000 আরেকজনকে দেখান তাড়াতাড়ি, দ্রুত। কে আপনি বলছে? কিম সেপারেটরে 40 কেজিতে কতটুকু ক্রিম আসতে পারে? 40 কেজিতে কয় কেজি ক্রিম আসতে পারে? 4 কেজি। 4 কেজি। ঘি কতটুকু হতে পারে? ঘি 2 কেজি। ঘি 2 কেজি। সঠিক। আরেকজন বলেন। আপনি বলেন ঢেকি চাটা বা ইয়ের চাল, আপনার হচ্ছে ঘানি ভাঙ্গা কেন জনপ্রিয় এখন, এই মুহূর্তে জনপ্রিয় হচ্ছে কেন? তাহলে আসলে আদিকাল থেকে এটা প্রচলিত ঢিকি এবং খানের জন্য। তালি হবে, তালি। আপনার সুন্দর ট্রেনিং করছে সবাই, সবাই বিশ্বাস করে যে ওইটা সবাই সুন্দর ট্রেনিং করছে, সবাই সুন্দর অ্যান্সার দিয়েছে। এবার তাহলে আর কোনো উপায় নাই, আবার 3 জন এবার বাদ যাবে। কোনো লটারি, উনি পাওয়ার অফ অ্যাটর্নি কাটেনি, আপনার লটারি ভালো করছেন। তুললাম। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম। 3 জন বাদ যাচ্ছে কিন্তু। রিফাত। আসসালামু আলাইকুম। লাস্ট বিপ্লব। ঠিক আছেন? আমার দরকার ছিল 3টা, আমার তো কিছু করার আছে। এখন 2 জনকে রাখবো, 2 জনকে রাখবো, যে 2টা তুলবো সেই 2টাই থাকবে। এই দেখা যান, লাস্ট দেখা যান। এই ভাই আসেন, অনেকক্ষণ হচ্ছে, এবার একবার ফাইনাল টার্ম, যে 2টা তুলবো সেই 2 জনই থাকবে, বাদ বাকি 4 জন এলিমিনেট, 2টাই থাকবে। আমার কথা কি ক্লিয়ার? কয়জন থাকবে? 2 জন। 2 জন তুললাম একটা, বলেন। হাবিবুর রাজশাহী, তাহলে হবে। আসেন ফাইনাল। আর একটা, এই 2 জনই থাকবে, বাদ বাকি 4 জনই বাদ। আর হচ্ছে আবুল কালাম আজাদ, বাদ বাকি 4 জন বাদ। কয়জন? 4 জন বাদ, আর আছে কয়জন? 2 জন। ওটা কই দেন? 2 জন। আমার নাম লিখে দেন 2 জনের। 2 জন ধরেন, কাগজ নেন। লাস্ট স্টেজ। এবার দাঁড়ান, নাম লেখেন না, ভালো করে শোনেন, সবাই শোনেন। সবাই যদি আপনি নিজের নাম লেখেন, নিজের নাম, আপনার নাম কি? আবুল কালাম আজাদ। আমার চাই, বা এটা আমার, এটা আমার, এটা আমার লেখা যদি দেন, এটা আপনাকে দিয়ে দেব। আপনিও যদি লেখছেন এটা আমার, তাহলে আপনাকে দিয়ে দেব। একজন পাবে, একজন পাবে না। আমার কথা ক্লিয়ার?
যদি লাগে এটা আমার আর ওই লাগে উভয়ের, যে লেখছে এটা আমার তাকে তাই পাই যাবে। আপনারা বুঝছেন, সবাই বুঝছেন? কেউ লেখলে আমার, কেউ লেখলে উভয়, তাহলে কি হবে স্যার? যে আমার লেখছে সে পেয়ে যাবে, আর যদি দুইজনে উভয়ের লেখে তাহলে শেয়ার হবে। আর যদি একজন এটা আমার লেখে আর একজন উভয়ের লেখে তাহলে যে আমার লেখছে সেই পাবে। আর দুইজনই যদি এটাই আমার লেখে তাহলে দুইজন আর লোভের কারণে এই মেশিন আমার থাকে। কঠিন প্রশ্ন এটা। এখন শুরু লিখে দেন। সবার কাছে এখন থমথমে পরিবেশ, দুইজনের মধ্যে কি সিদ্ধান্ত নিবে আপনারা কি বুঝছেন? মনে হচ্ছে আমারই লিখবে। এই দেখা যাবে না, যাই আমার লিখবে সে পাবে, দুইজনে লিখলে কেউ পাবে না। দুইজনের নাম লিখে দেন, আবুল কালাম আজাদ, আর এই পাশে আছেন হচ্ছে হাবিবুর রহমান। হাবিবুর রহমান। এখন আমি দেখবো যে আসলে কি লেখছে। এটা লেখছে এটা আমার। তারপরে উনি একটু বেশি লিখছে, উনি একটু বেশি লিখছে। মোহাম্মদ হাবিবুর রহমান নাম লিখতেন কেন? আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দেয় এটা তো নিয়ম ছিল না। এটা নিয়মের বাইরে গেছে। দুটাই বাদ। দুটাই বাতিল যাবে, রুলস না মানলে হবে? এখানে কষ্ট করে এখানে আসছে, কষ্ট করে আসছে এবং তারা কি নিয়ম মানেনি। অতএব লাস্ট নিয়ম সেটা হচ্ছে লটারি। কি হবে? লটারি। কে তুলবে? আসেন আজাদ ভাই আসেন, আমি তুললে আবার মনে করবে কাকে তুলছে। লাস্ট যেটা আবুল কালাম আজাদ। আবুল কালাম। এই লোকটাই তাহলে হবে, বইটা দোয়ালে আছে। হ্যাঁ, একটা সত্য কথা। আমার ফ্যামিলি বলছে যে আজ পর্যন্ত আমি পোস্ট অফিসের প্রায় লটারি কিনছি অনেক, কিন্তু আজ পর্যন্ত একটাও মানে পরে যখন জানছি সব পুরি ফেলে দিচ্ছি যে আমার কপালে লটারি জোটে না, আমি এটা যাবো না প্রোগ্রাম। ভাই তাহলে সালাম দেন, আপনি নাম তাইলে তুললাম। মানে হয়ে যাবে ইনশাআল্লাহ। তালি দেন, তালি দেন, মন খারাপ করেন না। এটা বহুত হাসি দিয়ে একটু হাসি। হ্যাঁ? হাসি নি দুঃখের সাথে। আসেন সবাই আসেন, সবাই আসেন, একটা ছবি তুলতে আসেন, সবাই আসেন। জীবনের প্রথম পুরস্কার তাই 1 টাকা 2 টাকা লাগে কিন্তু আলহামদুলিল্লাহ। 30,000 টাকা। আচ্ছা, এই যে এই আজকে অনুষ্ঠানে আসছে কেমন লাগে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সারাদিন মানে এই প্রোগ্রামটা তো আরও অনেক আগে হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হওয়ার কারণ হলো গরম ওয়েদার। সেই সময় রেজিস্ট্রেশন করেছি, আজকে সেই জিনিসটা সম্পূর্ণ হইল। সকাল থেকে ভালোই আনন্দ, শিক্ষণীয় বিষয় যেগুলা যে যতই জানুক তারও আরও কিন্তু জানার চাহিদা থাকে। তা আমারও জানার চাহিদা যে এই কৃষি বিষয়ে অনেক কিছু আমি জানতাম না, এটা শিখলাম। ঘানি মেশিন, ঢেকি ছাটা, তারপরে অয়েল মেশিন, এই হাবিজাবি, আবার মালচিং প্রোগ্রাম, এটাও আমি আজ পর্যন্ত জানি না, যেহেতু আমি কৃষকের থেকে না, আমার ফ্যামিলিতে কৃষক আল্লাহর মতো নাই। তারপরে এখন জানলাম এখন আমিই কৃষক এবং উদ্যোক্তা। তাহলে আমরা শেষ পর্যন্ত ভালোই কাটাইলাম। আমরা 10, 12, 15 জনের মতো ছিলাম আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত একটা লটারির ক্ষেত্রে আমার জানি না, আমার জীবনের প্রথম পুরস্কার আমার এটা। আমার লাইফে কোনো পুরস্কার আমি পাইনি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ। সবাইকে দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, সোর্স অফ এগ্রোতে যারা কর্মরত আছে তারা অনেকে পরিচিত, অনেকে না, তাদের সবার জন্য দোয়া রাখি, তারাও আমার জন্য দোয়া করুক। আমি যেন তাদের প্রতিষ্ঠান থেকে তাদের যন্ত্রপাতি কিনে আমি লাভবান হয়ে যেন প্রতিষ্ঠিত হতে পারি, বা আমার দেখা দেখতে কেউ হতে পারে আলহামদুলিল্লাহ। কিন্তু চেষ্টা, আমার নিজের চেষ্টাটা আমি জীবনে এগুলো কাজ করিনি, কিন্তু এখন করতেছি আলহামদুলিল্লাহ ভালো, এই আর কি। যে প্রত্যাশা নিয়ে আসছেন তার কতটুকু পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ মনে হয় সম্পূর্ণটুকুই, কারণ আনন্দ, খাওয়া দাওয়া, শিক্ষা, শিক্ষণীয় বিষয়গুলো সবগুলোই পেয়েছি। সেক্ষেত্রে হ্যাঁ, আমি মনে করি আসলে প্রতিটা জিনিসের খারাপ এবং ভালো দুটোই থাকে, কিন্তু আপনি যাকে খারাপ বলছেন আপনি তার সঙ্গে মিশিয়ে দেখেন সে আসলে খারাপ কি না। সে আসলে খারাপ কি না তার ভেতরে ঢুকতে হবে। যেমন এগ্রিকালচার, এই আপনার সোর্স অফ অ্যাগ্রোতে অনেকে কমেন্ট করতে পারে যে ভালো মন্দ খারাপ, কিন্তু আমি সোর্স অফ অ্যাগ্রোতে আসতে হবে, তারপরে জানতে হবে যে আসলে তারা কি ধোকা দিচ্ছে বা সঠিক জিনিস দিচ্ছে বা সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না। না আসলাম সে বিষয়ে একটা মন্তব্য করা এটা আসলে ঠিক, এটা একটা ইসলামী যেটা চুগলখোর হিসেবে একটা এটা বলা ঠিক।
তবে আপনি আসেন, যেমন আমার মন চাইছে আমি আসছি যে আসলে ভেতরে কি সেটা জানার প্রয়োজন। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি নিজেই তো মেশিন কিনেছি, ক্যাশ টাকা দিয়েই কিনেছি। হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে গেছি। আমি নিছি 3 মাথার রাইস মিল নিছি, আমার এই মেশিনও আছে, রানিং চলতেছে। তারপরে ঘাস কাটা নিয়েছি, খড় কাটা নিয়েছি, গ্রাইন্ডার নিয়েছি। আমার এই বর্তমানে এই মেশিনগুলো আমার কাছে আছে এবং এগুলো দিয়ে আমি পরিচালনা করতেছি নিজেই। যখন পরিচালনা আমার বিশেষত আমার স্বপ্ন পূরণ হবে যে আমি একটা ভালো পজিশন, তখন আমি আরও 4 জনকে নেওয়ার প্রস্তাব জানাব। তো আমি আলহামদুলিল্লাহ মনে করি যে আমি স্যাটিসফাইড হতে যাচ্ছি। আমি এতটুকু মনে করি। তবে ভালো এরকম উদ্যোগ প্রতিটা প্রতিষ্ঠান, যারা যত প্রতিষ্ঠান আছে আমি মনে করি যারা এগ্রিকালচার নিয়ে কাজ করতেছে বা অন্যান্য কাজ, তাদের ভিতরে আসতে হবে। আসলেই বোঝা যাবে যে আসলে খারাপ ভালো মন্দ কতটুকু আমাকে যাচাই করতে হবে আমারটা। আমি আপনার থেকে শুনে যাচাই করলে এটা কেউ কারো ভালো চায় না। যে প্রোগ্রামটা করি এটা আসলে কি উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বা এটা আসলে কি কার্যকর উদ্যোক্তাদের জন্য? অবশ্যই কার্যকর। এই অনুষ্ঠানটা অবশ্যই তরুণ উদ্যোক্তাদের জন্য উপকারী এবং মানে আমি মনে করি যে আসতেই হবে বাধ্য, যদি আপনি বেকার থাকেন। এটা কেন? কারণ আমিও বেকার ছিলাম, আমিও ভালো স্যালারিতে চাকরি করতাম। কারণ আমি পার মান্থ 35,000 পাইতাম। এদের 2 মাস আগে আমার চাকরিটা চলে যায়। তারপরে আমি এটা সিদ্ধান্ত নিই, কারণ আমি আসছি পরে মেশিন কিনছি যাচাই করার পরে। এখন ট্রেনিংটা আসার কারণ হলো যে আমি এই সম্পর্কে তো জানি না, এই জন্য ট্রেনিংয়ে আসলাম। এখন জানলাম, জিনিসটা আরও ইজি হলো, এই জন্য আমার আশা। আবার আসলেই যে আপনাকে মেশিন কিনতে হচ্ছে তা না। আপনি আসে ট্রেনিং নিলেন, কিছু কিনলেন না, কোনো ব্যাকম্যান নেই, কোনো কিছু নেই, আপনি আসলেন চলে গেলেন, সমস্যা নেই। জোর করে তো কেউ কিছু কাকে দিচ্ছে না, আর আপনিও তো টাকা ছাড়া দেবেন না, আর উনিও একটা জিনিস নেবে টাকা ছাড়া নেবে না। তো আপনি আসতে কোনো বাধা নেই, আপনি আসেন। প্রতি মাসে যদি মনে করেন আমি যদি পারি, আমি প্রতি মাসেই নতুন মেশিন তো আসতেই পারে। আমি যদি আল্লাহর রহমতে যদি কোনো সময় পাই, আমি প্রতি মাসে অ্যাপ্লাই করি আসার জন্য। তো এই যে ট্রেনিংটা করলেন, ট্রেনিংয়ে যা শিখলেন, এটা সামনে কিভাবে কাজে লাগানোর পরিকল্পনা? আমি তো পরিকল্পনা আগেই করে রাখিছি আলহামদুলিল্লাহ, যে মেশিনপত্র যেগুলো আছে কম বেশি, যেগুলো আমার শহর যেখানে থাকি ওখানে যেগুলো খাটে সেগুলো মেশিন আমি নেব। কারণ যেটা আমার ওখানে খাটবে না সেটা তো আমি নেব। দেখা যাচ্ছে আমার ওখানে ফিট চলে, আমি ফিট নেব, কারণ আমার কাছে কাস্টমার আসছে চাচ্ছে, তাহলে আমি অবশ্যই নেব। এখন কাস্টমার আমি ফিরিয়ে দিলে আমার লস। কারণ আমি যদি 8 আনা খরচ করে 1 টাকা পাই আর এটার মধ্যে আমার রুজি চলে, তাহলে আমি অবশ্যই মেশিনটা কিনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আজকে আমাদের জন্য পরিশ্রম করলেন বা সবাইকে ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো, আমার প্রতিষ্ঠানে আপনারা সবাই আসেন, একদিন আসিয়ে ঘুরিয়ে যান। আপনারা সবাই দাওয়াত থাকলো, এনি টাইম আসেন। আমি যেহেতু এখন জব করি না, এনি টাইম বাসায় থাকি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।